নির্বাচনী প্রচারণার জন্য আমি বিগত 26 বছর এই লাকসাম মনোরগঞ্জের জনপদে আমি রাজনীতি করে আসছি। সেই রাজনীতিটা ছিল একরকম, আর আজকে থেকে এই রাজনীতি হবে আমার জন্য ভিন্ন মাত্রার রাজনীতি। আমি বিগত 26 বছর রাজনীতি করে মামলা হামলা ঘুম ঘুম যা আছে আপনাদের মতো সবই আমার উপর দেখেছে, কিন্তু আমি আমার হাল ছাড়ি নাই। আমার দল বিশেষ করে আমাকে দলের কেন্দ্রীয় শিল্প বিষয় সম্পাদক বানাইছে, কুমিল্লা জেলা বিএনপির উপদেষ্টা বানাইছে, শিল্প বিষয় সম্পাদক বানাইছে। এগুলা দলের পক্ষ থেকে দলের নেতা কর্মীকে সম্মানিত করা, সেই সম্মানিতের কারণে আমি সম্মানিত হয়েছি। আমি বিগত 26 বছর আমার নিজের অর্থ ব্যয় করা আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। হয়তো কারোর সাথে পারছি, কারোর সাথে পারি নাই, কারণ আমার সম্পদ লিমিটেড। কেউ কাউকে খুশি করেছি, কাউকে খুশি করতে পারি নাই। প্রিয় ভাইরা, আজকে আমার দল খুশি হয়ে কুমিল্লা 9 লাকসাম মনোরঞ্জন আসনে আমাকে দানের শীষ প্রতীকটা হাতে দিয়েছেন, দিয়ে আমাকে অনেক আরো দায়িত্বটা কিন্তু বাড়াই দিয়েছে। আজ থেকে 7 বছরের কথা যদি বলি, আমার আপনাদের উপর রাজনৈতিক দায়িত্ব ছিল, দেখাশোনার দায়িত্ব। নির্বাচনে যদি আপনারা দানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে এই দেশের প্রধানমন্ত্রী বানান, তাহলে আর আবুল কালামকে যদি আপনারা আপনার এলাকার এমপি বানান, তাহলে আমি কিন্তু আপনাদের সাথে রাজনৈতিক সামাজিক শিক্ষা দীক্ষা একটি রাষ্ট্রের অধীনে চলে যাব। অধীনে চলে গেলে আমি আমার দায়িত্ব কিন্তু বেড়ে যাবে। আমি কোনোভাবে বলতে পারবো না আপনার আমার এলাকায় কোনো উন্নয়ন কাজ, কোনো ধরনের ক্ষতির কাজ বা যাই কিছু ধরো, সব কিছুর দায় দায়িত্ব আমাকে নিতে হবে। ইনশাল্লাহ আমি দায়িত্ব নিতে প্রস্তুত আছি। যদি আপনারা আগামী 12 তারিখে দানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সংসদে প্রধানমন্ত্রী বানানোর সুযোগ করে দেন, তাহলে আমরা ক্ষমতায় আসলে আমাদের প্রথম কাজটা কি হবে? প্রথম কাজটা হবে আপনার এই নাটোরফেটে ইউনিয়নে। আমি তো নাটোরফেটে বইয়া লাকসামের গল্প করলে হবে না। যার যার এলাকায় যে যে ইউনিয়নে তার স্ব অনেকগুলো প্রবলেম আছে। যেমন বিএনপি করার কারণে আপনার রাস্তাটা পাকা হয়নি, সব রাস্তা পাকা, এটা ভুক্তভোগী আমিও। আমি বিএনপির সময় সুযোগ পাই নাই, আওয়ামী লীগের সঙ্গে পাওয়ার কষ্ট হল না। আমার বাড়ির সামনে দেওয়া রাস্তা বাইরা বিএনপির সঙ্গে ফাঁকা করে নাই, আমি নাকি বিদ্রোহী প্রার্থী। আওয়ামী লীগের সঙ্গে করে নাই, খাতে বিএনপি করে। আমরা ক্ষমতা আসলে ইনশাল্লাহ এই সমস্ত বৈষম্য আমরা রাখবো না। রাস্তা দেওয়া আওয়ামী লীগ যাবে, বিএনপি যাবে, জামাত যাবে, এটা জনগণের রাস্তা, এটা কারো ব্যক্তির রাস্তা না। এই জন্য ছোটখাটো রাস্তা আছে, কারো বাড়িতে বিদ্যুতের ক্ষতির জন্য বিদ্যুৎ লাইনটা নাই, কারো বাড়ির সামনে খাল গেছে, খালের মধ্যে ময়লা আবর্জনা জমে খালটা বেহাল অবস্থা হয়ে গেছে। এই খাতগুলোকে আমরা সবার আগে প্রাধান্য দেব। আপনারা আপনার মনে হয় এই নাতের পেটুয়ার আমাদের যে হারুন ভাই আছে, আরো নেতারা আছে, সবার সাথে বৈশা নাতের পেটুয়ার প্রথম 10টা সমস্যা আমাকে দিবেন। ইনশাল্লাহ এই 10টা সমস্যা আমি সর্বপ্রথম প্রায়োরিটি দিব, যাতে এটা আমি 6 মাসের মধ্যে শেষ করতে পারি। আর বড় কোনো প্রকল্প যদি হয় সেটা সংসদে পাস করতে হবে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাস করতে হবে, কিন্তু তার বাহিরে এমপি সাহেবের অনেক বড় ক্ষমতা। ইনশাল্লাহ এই আপনাদের আমি যে ঘুরতেছি তার মানে মা বোনদের দাবি, ভাই বোনদের দাবি, এই দাবিগুলো সামান্য। 2টা ক্ষতি, এই রাস্তার 1 কিলোমিটার, তারপরে পানি নিষ্কাশন, স্কুলে মাস্টাররা বেতন পায় না বা স্কুলের সংস্কার লাগবে। আপনি বুঝবেন এই নাতের পেটুয়ার সর্বপ্রথম কোন কাজটা। এরকম 10টা কাজ দেবেন, তাহলে সরকারের বলে আমরা সরকারের কাজ করবো, আর আমার ক্ষমতা বলে আমি 6 মাসের মধ্যে পরিষ্কার করে বানাবো। তো এগুলো যদি করে দিই, তাহলে তো দল এবার আসেন আমাদের দলের কর্মসূচি কি এই দেশের জন্য, এই জাতির জন্য, এই লাকসাম মনোরগঞ্জের নির্যাতিত নিপীড়িত মামলা হামলা সবচেয়ে বেশি শিকার আমার এই লাকসাম মনোরগঞ্জের লোক। বাংলাদেশে এমন একটা আসন দেখাতে পারবেন না
যেটা মনেরগঞ্জের লাকসামের মতো আসন, যে আসনে এমন কোন নির্যাতন, মামলা, হামলা, গুম খুম হয় নাই। এটা লাকসামে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। তাহলে আমাদের রাষ্ট্রীয় কাজ কি? রাষ্ট্রীয় কাজ আমাদের প্রিয় চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে নেমে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, বলছেন না? সে প্রত্যেক দিন আমাকে আমার যারা প্রার্থী ওনার মনে বলতে প্রার্থী, আমরা কিন্তু ভাই কোন লড়াও বড়াও প্রার্থী না, তারেক রহমানের অনুসারী। তারেক রহমানের সাথে পরীক্ষা দিয়ে পরীক্ষা জিতেছি। এই পরীক্ষা দিতে আমাকে 26 বৎসর কষ্ট করতে হয়েছে, 26টা বৎসর। ডিজিএফটা ভাই আরেকদিন করবে, আরো বড় সব হলে। তারপরে যাই হোক, এই পরীক্ষা হয়তো উনি সন্তুষ্ট হয়েছেন। সন্তুষ্ট না হলে, পরীক্ষিত না হলে, বিশ্বস্ত না হলে এই মার্কা এবং আল্লাহর রহমত থাকতে হবে। সব কিছু মিলাইয়া এটা উপরের ইচ্ছা আমাকে এই পর্যন্ত আনছে। বাকিটুকু আগামী 12 তারিখ আপনারা আমাকে দানে শিখে ভোট দিলে আমি যেমন এমপি হব, আমার তারেক রহমান আমাদের চেয়ারম্যান, উনি আমাদের দেশের রাষ্ট্রনায়ক হবেন, দেশের প্রধানমন্ত্রী হবেন। তাহলে আই হ্যাভ এ প্ল্যান। ওনার এই প্ল্যানটা কি? এই প্ল্যানটা হলো আমাদের প্রথম হলো আমাদের ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের বিনিময়ে প্রতিটা মা বোন পরিবার পিছু একজন নগদ 2 থেকে 2,500 টাকা সহায়তা পাবেন প্রতি মাসে। এবং আমাদের সরকার গঠন হবে 5 বছরের জন্য। 5 বছর একটা কার্ডের বিনিময়ে উনি এই সহায়তা পাবেন। এই সহায়তা 2,000 টাকা, 2,500 টাকা। আমরা যারা পুলিশ বাইরে বসে আছি, রাত্রে চায়ের দোকানের নির্বাচনের চায়ের কাপে বাড়ি মারলে কিন্তু 500-2,000 টাকা শেষ। কিন্তু বোনের হাতে 2,000 টাকা দেন, 2 টাকা বাইরে করতে আপনার যান বাইরে যাব বাইরে। ওই মা বা ওই বোন এই টাকাটা তখনই আপনাকে সাপোর্ট দিব, তাহলে বাচ্চারা সব টাকা নাই, আচ্ছা ঠিক আছে 500 টাকা নিয়ে আসো। আজকে বাজার নাই, আমি হয়তো বেতনটা পাচ্ছি 2 দিন লেট হয়েছে, ওনার আপার কিন্তু এই টাকাটা জমা আছে। আপনি 2,000 বা 1,000 টাকা দিলে মাছ মাংস কিনতে পারলেন, অথবা উনি ওষুধপত্র কিনতে পারলেন। এটা ওনার টাকা আপনার ফ্যামিলিতে সাপোর্ট দেওয়ার জন্য। এই ফ্যামিলি কার্ড আমরা অনেকে বলে ভাই এই বেরিয়ে যদি টাকা দেয় হিতিরা তো আমি ভালোবাসত না। এটা দাহা মিথ্যা কথা ভাই। ফ্যামিলিকে সাপোর্ট, আপনার পরিবারে ন্যূনতম সরকারি সহযোগিতা, এটা সরকারের দায়িত্ব। এরপরে আছে আমাদের কৃষক কার্ড। এই যে কৃষক ভাই যারা আছেন, এই কৃষক কার্ডের বিনিময়ে আপনারা ন্যায্য মূল্যে কৃষি পণ্য, বীজ, সার, কীটনাশক, কৃষির যন্ত্রপাতি কিনতে পারবেন। এই যন্ত্রপাতি বলুন না রে বেটা, যন্ত্রপাতি কিনবেন। এবং আমরা আমাদের কৃষক বাজারকে বিনা পয়সায় উচ্চমানের ফসল ফলাদি কিভাবে ফলাতে পারেন আমরা তাদেরকে অভিজ্ঞ কৃষকের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আরো অভিজ্ঞ বানাবো। আমাদের আইহাবে প্ল্যানে আপনারা শুনেছেন তারেক রহমান বলেছেন এদেশের নদী, খাল, বিল, নালা অনেকগুলা আজকে বিলীন হতে চলছে। আমাদের বিশেষ করে ডাকাতিয়া নদী, এই নদী আর এই পৃথিবীতে সৃষ্টি হবে না। আমরা রাষ্ট্র কিছু টাকা যদি ব্যয় করি তাহলে তার নদীর নাব্যতা ফিরে আসবে, পানি থাকবে সচ্ছল, পরিষ্কার, পরিবেশ বান্ধব। এর পাশাপাশি যে খালগুলো আছে সেই খালগুলো যদি আমরা সরকারি সহযোগিতা আমরা, এটা আমাদের প্ল্যান, এটা আমরা করবো। খাল, নদী এগুলো যেগুলো ব্যবহার করে সেটা আমরা সরকারি, এটা আপনাদের খাল, আমাদের খাল, আমাদের নদী, এটা দেশের, এটা কারো ব্যক্তির না। তাহলে এটাকে আমরা সংস্কার করে খাল সংস্কার করব, নদী সংস্কার করব, পানি যাতে 12 মাস থাকে আমরা সেই পানির ব্যবস্থা করব। এই পানি দিয়ে আমাদের কৃষক ভাইরা জমিতে চাষাবাদ করবেন। চাষাবাদে তার খরচ কম হবে, খরচ কম হলে উৎপাদন খরচটাও কম হবে, উনি বিক্রি করবেন কম দামে। উনি কম দামে বিক্রি করলে আমরা যারা ভোক্তা, ক্রেতা, বাজার থেকে এই সময় জিনিসপাতি কিনি আমরাও কম দামে কিনতে পারবো। এই যে এটা একটা সার্কেল, এটা একটা মহা পরিকল্পনা।
এটা কিন্তু একদিনে হবে না, এটা আমাদের 3 বছর 4 বছর আমাদের এই বিশাল পরিকল্পনা। কারণ এটা বিগত 25 বছরও এটা কোনো ধরনের উন্নয়ন সংস্কার হয় না। এটা অনেক টাফ একটা কাজ। ইনশাল্লাহ যত কঠিন কাজে হোক, সরকার ক্ষমতা আসলে কঠিন কাজও কিন্তু সরকারের জন্য সহজ হয়ে যায়। এর বাহিরে আমাদের ডক্টর জুবেদা বলছেন, আমরা ক্ষমতা আসলে পল্লী ক্লিনিক চালু করে প্রতি গ্রামে গ্রামে আমাদের মা বোন যারা আছেন বিনা পয়সায় সরকারের চিকিৎসা আপনি ঘরে বসে নিতে পারবেন। আর আমাদের সিস্টেম হলো রাত বিরাতে আপনি কল দেবেন, 24 ঘন্টা ডাক্তার আপনার বাসায় গিয়া আপনাকে ট্রিটমেন্ট দিয়ে আসবে। এগুলো হলো দেশের জন্য। শিক্ষা খাতে আমাদের ব্যাপক উন্নয়ন আমরা করব, কারণ যে জাতি বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। শিক্ষিত জাতি ছাড়া জাতির উন্নতি করা যায় না। এই শিক্ষিত জাতি গড়ার জন্য মনোরঞ্জনে গেলে মনে হয় যেন নাথেরপুরটা মনে হয় রাজধানী, মনোরঞ্জন রাজধানী মনে হয়। আবার অরিজিনাল মনোরঞ্জন যদি কেউ খুঁজতে যায় যে চিনে না, এই হালা কিন্তু ভাই দিশার আলে মনোরঞ্জন খুঁজে পাওয়া যাবে না, কি ঠিক না? কারণ অবকাঠামোগত ভাবে একটা শরীফের পরিমাণ কাজও হয়নি। রাস্তা বানাইছে, সেই রাস্তাতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে, হুন্ডা, টেম্পো, সিএনজি, প্রতিনিয়ত আমাদের ছেলে মেয়েরা আহত নিহত হচ্ছে। তো যদি উপজেলায় থাকে তাহলে উপজেলার সাথে সুন্দর একটা হাইওয়ে কানেক্টিভিটি থাকতে হবে, তাহলে মনোরঞ্জনের উন্নতি হবে, জমি জানার দাম বাড়বে, মিল কারখানা হবে, ব্যবসায়ীরা উৎসাহী হবে মনোরঞ্জন মুখী হয়ে ওখানে ব্যবসা বাণিজ্য করতে। তাহলে ব্যবসা যদি আমরা যদি বিকেন্দ্রীকরণ করে এই নাথেরপুরের লাকসাম কষ্ট পাই না, নাথেরপুরটা আরো বড় হবে। আল্লাহর কাছে সম্পদের অভাব নাই, সরকারের কাছে জনগণের দায়িত্ব এত বেশি, যত পারি আমরা দিব। কারণ এবারকার সরকার হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ট্রান্সপারেন্টলি এবং সৎ এবং যোগ্য। আমরা ভাই, আমি গার্মেন্টসের মালিক, এই ফাটারি সব গার্মেন্টস করে রাজনীতি করে আজকে রাস্তার ভিখারি ফকির হয়ে গেছে, কন্ট্রোল করতে পারে না, সব নিয়ে গেছে তার থেকে, আমার থেকে হয়েছে। কিন্তু আমি আপনাদের দোয়ায় আমার ধরেন যেখানে 100 টাকা ছিল সেখানে আজকে আমার সম্পদ 25%, বাকি সব লুটপাট করে ফেলেছে। ওই সবসময় তারা বলে ভাই মামলা হামলা নির্যাতন। এই যে আমার সেক্রেটারি প্রতি মাসে একবার যদি বিশাল ফর্দা দেয়া, হ্যাঁ 3 লাখ লাগবে, 5 লাখ লাগবে, এত লোক জেলে এরে যাবেন করতে এরেই করতে হবে। হ্যাঁ আরে ভাই সব হিসেব করলে লাখ হবে না, কালকে তো 1 লাখ নিবে এটা কি দেবে না, জায়গার মধ্যে মিশা কথা না। আমি আছি আমার ব্যবসা দিকে যেতে পারি না, হ্যাঁ আছে হ্যাঁ মামলার লিস্ট নিয়ে, তারপরে আমি চেষ্টা করছি সহযোগিতা করার জন্য। ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে এই মনোযোগ যেটা হাইওয়ে রোড করবো, হয় এটা আপনার এটা কি বলে নাথেরপুর থেকে উপজেলা পর্যন্ত, ওখান থেকে শান্তিরহাট হয়ে বেনিয়া হয়ে মোজামুঞ্জ বাজার পর্যন্ত, তাহলে আপনি ইউ শেপে আপনি ঢুকে গেলেন, আপনি ডাইরেক্ট রাস্তা, কোনো বাঁকা টাকা কারবার আবুল কালাম করে না। ইনশাল্লাহ যা হবার হবে, এটা দেশের স্বার্থে, এটা এলাকার স্বার্থে। লাগে সরকার থেকে কারো যদি জমি জমা পড়ে তাহলে ভাই ডাবল জমি জমা দিব করে দেব। প্রিয় ভাইরা, এই হলো যোগাযোগ খাত। তারপরে বলেন আমাদের শুনেন ভাই সিরিয়ালি আসতে হবে, গাছে গোয়া উঠতে হবে না, আপনি কি উপরে নামতে পারবেন? আমাকে তো উপরে যাইতে হবে। তাহলে নাথেরপুরে আপনারা কি বলছেন কথা শুনেন, নাথেরপুরে যেটা বলছেন এটা একটা দাবি, এটা আপনার একটা সময়ের দাবি। এই দাবিতে রূপান্তরিত হবে তখন যখন কুমিল্লাকে আমরা বিভাগ বানাবো, তাই না? কুমিল্লাকে বিভাগ বানালে তারপরে প্রক্রিয়া কি লাকসামকে জেলা, তো লাকসাম জেলা বানালে এখানে তো কিছু থানা বানা উপজেলা বাড়াইতে হবে। সেটা হয়তো সুদূর প্রসারী চিন্তাধারা, স্বপ্ন দেখা ভালো, কিন্তু তাড়াতাড়ি বাস্তবায়ন সম্ভব না। এটা প্রক্রিয়া আছে, এই যে বললেন মহা প্রক্রিয়া। এরপরে আমাদের কৃষিকাজ গেল, শিক্ষা গেল, যাতায়াত গেল, আর কি আছে বলো সেখানে? হ্যাঁ
স্বাস্থ্য গেছে, ফ্যামিলি কার্ড গেছে, আমাদের নদী খনন খাল খনন গেছে। সবার আগে উন্নতি হলো এই নাথের পেটে। আর কি সমস্যা? নাথের পেটে রাস্তাঘাট আছে, আমি আগে বলছি যে 10টা সমস্যা আমরা সমাধান করবো। তাই আপনি আমার দল বলছেন গার্মেন্টসের মালিক, এই জন্য বলছি আমরা পেপার পত্রিকায় বিজ্ঞপ্তি দিই, প্রোডাকশন ম্যানেজার, সুপারভাইজার, অপারেটর লাগবে, কর্ম খালি আছে, 5 বছরের অভিজ্ঞতা লাগবে, বড় অফিসার হলে 10 বছরের অভিজ্ঞতা লাগবে, ইয়ার চেয়ে বড় হলে বিদেশি হতে হবে। অভিজ্ঞতা ছাড়া এই কোন কল কারখানা কেন স্কুলে মাস্টার রাখে না। তবে একটি দল যার রাষ্ট্র চালানোর কোনো অভিজ্ঞতা নাই, দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নাই, দেশের সাথে বেইমানি করার অভিজ্ঞতা, স্বাধীনতা যুদ্ধের সময় তাদের স্বাধীনতার বিপক্ষের শত্রু তারা। আমরা হলাম পরীক্ষিত, ওই যে 7 বছর 10 বছর আমরা 4বার দেশ চালায় আমরা অভিজ্ঞতা অর্জন করছি। তাহলে আপনার দেশ, আপনার এই লাকসা মন্দিরের আসন আপনি কি অভিজ্ঞ ব্যক্তি হাতে দিবেন নাকি একটা অন্য খাতে হাত দিবেন? আপনি নিশ্চয় আপনি অভিজ্ঞতা দেবেন। আপনি এই দল করে আমি গর্ববোধ করি। কেন করি? এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল। এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কে ছিলেন? উনি স্বাধীনতার ঘোষক ছিলেন না? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুক্তিযুদ্ধের মহানায়ক ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গণতন্ত্রের বহু প্রবক্তা ছিলেন, কত গুণে গুণান্বিত। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দানের শীষ মার্কা সেই আমলে আনছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে মার্কা দিয়েছে, মার্কা সারা বিশ্বে 1 নম্বর এবং সমাদৃত মার্কা। দান থেকে চাল ভাত খায় না এরকম পৃথিবীতে কেউ আছে? তাহলে কত দুর্দর্শী চিন্তা ভাবনা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দানের শীষ মার্কা আপনাকে দিয়ে গেছে, আমাদেরকে দিয়ে গেছে। ওনার মৃত্যুর পরে আমরা কি দেখলাম? সবাই ভাবছে বিএনপি শেষ। আরেকবার যখন মৃত্যু পান, এই 2 জনে তো আততায়ীদের হাতে খুন হয়েছে। আমাদের নেতা 40 লক্ষ লোকের জানাজা হয়েছে। আমাদের জনাব ভারপ্রাপ্ত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজায় 40 লক্ষ লোক। সেই সময় সেই জানাজা পৃথিবীতে 1 নম্বর জানাজা। এত বড় এত লোকের সমাগম নিয়ে পৃথিবীতে আর কোন জানাজা হয় নাই। তার ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, 3 প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশে 3বার রাষ্ট্র পরিচালনা করছেন। লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন আপনার ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আন্দোলন করেছে আজকে উন্মুক্ত আকাশের নিচে বসে ওনার রাজনীতি করার জন্য, দেশের রাজনীতি করার জন্য, দেশের সেবক হওয়ার জন্য। সেই আমাদের যে গণতান্ত্রিক ক্ষমতা সেটা খর্ব করা হয়েছিল বিগত 17 বছর। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের চেয়ারম্যান তারেক রহমানের প্রচেষ্টায় আমরা আজকে ফিরে পেয়েছি। এই জন্য আমরা আমাদের নেত্রী আজ আমাদের মাঝে নাই, উনি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সময়টা দেখেন সকাল 6টায়। আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে নিয়ে গেছেন আল্লাহ পথে, ওনাকে জান্নাতবাসী করে আমরা দোয়া করি। মৃত্যুর আগে উনি দেখে যেতে পেরেছেন এই বাংলাদেশের 18 কোটি লোক তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাইছেন। নেত্রী ইনশাল্লাহ কবরে গিয়ে উনি আল্লাহ ওনাকে জান্নাতবাসী করবেন এবং আল্লাহ শান্তিতে রাখবেন, কারণ উনি আমাদের মাঝে শান্তি ফিরিয়ে দিয়ে গেছেন। তবে ভাই আমরা এই ক্যামেরা সব ওনার মৃত্যুর পরে কি দেখলাম? আমরা তো রাষ্ট্র ক্ষমতা নাই। ওনার মৃত্যুর পরে আমরা দেখলাম রাষ্ট্রীয় মর্যাদায়, সর্বোচ্চ মর্যাদায় ওনাকে দাফন করা হলো। সরকার তো আনবো না ভাই, নর্মালি তো নর্মাল দাফন হওয়ার কথা। সারা বিশ্বের যারা রাষ্ট্রপ্রধান আছেন তাদের যে সুখ বার্তা আমাদের দেশে যে সরকার ও তো মানে কাহিল হয়ে গেছে ভাই। ঘরে থাকতে তো ঘরের মর্যাদা পায় না, সরকার বাধ্য হয়েছে। জানাজা কি দেখলাম? 1,40,00,000 লোকের জানাজা হয়েছে। আমরা দেখছি না, অনেকে অংশগ্রহণ করছি। এটা আমাদের একটা সৌভাগ্য। যদি মৃত্যু কারো কাম মনে, তারপরে আল্লাহ সবাইকে নিয়ে যাবে, সবাই এই রাস্তা যেতে হবে।
এত বড় জানাজা পৃথিবীর বুকে আর হয় নাই। প্রথমটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দ্বিতীয়টা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাহলে এটা তো বিশ্বের মধ্যে প্রধান, তা আমরা দল হিসেবে প্রধান। তারপরে আসেন প্রিয় নেত্রী, আজ থেকে 2-2.5 বছর আগে, বা আমার মনে না তারও আগে, উনি জেলে যাওয়া 18 সালের আগে উনি বলেছিলেন যে সবসময় টেলিভিশনটা খুললেই একটা নেত্রী বলতো, সাহস থাকলে দেশে আয়, তোর কত বড় সংস্কৃতি দেশে আয়। আমরা দেশে আছি, এখন তুমি কোথায়? আমাদের প্রিয় নেত্রী বলেছিলেন তারেক রহমান যেভাবে বাংলাদেশে আসবে তার আগমন কেউ ঠেকাতে পারবে না। কি ঠেকাতে পারছে? দেশটি বলেছিলেন তারেক রহমান যেদিন আসবে সেদিন লক্ষ কোটি জনতা তাকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সম্বর্ধনা দিতে যাবে। আমরা 1,30,00,000 লোক জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা সমাবেত হয়েছি, বুঝছি না? এটাও পৃথিবীর বুকে 1 নম্বর। কোন দেশের রাজা বাদশা প্রধানমন্ত্রী বা যে কোনো দলীয় প্রধান পৃথিবীতে 1 নম্বর প্রত্যাবর্তন পৃথিবীর ইতিহাসে। এত বড় প্রত্যাবর্তন কোন দেশে কোন নেতা 10,000, 15,000, 20,000 বেশি ক্রস করতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বলা, বেগম জিয়া 3 প্রধানমন্ত্রী, ওনার ছেলে 18 বছর বিদেশে থেকে আমাদের এই দলটা পরিচালনা করে আসছেন। এমন সুন্দর পরিচালনা করছেন আমাদেরকে, আমরা কখনো বুঝতে পারছি ওনার কষ্ট ব্যথা। উনি কিন্তু বাংলাদেশের সকল নেতা কর্মীদের ইউনিট ওয়াইজ ওনার এজেন্সি আছে। আমি এখন কি করি, তারেক রহমান যদি জানতে চায় যে আবুল কালামের গতকালকে 24 ঘন্টা তার অবস্থান দাও, ওনার লাগবে 1 মিনিট। এমন ভাবে ওনার যন্ত্রপাতি সেট করা হয়। তো এখানে মুখে একটা, অন্তরে আরেকটা, কানে গিয়ে আরেকটা, আমি মাপ চাইবে, আমার দ্বারা হবে না। সবচেয়ে বেশি আমরা যেহেতু সবচেয়ে বেশি নজর দিব, আপনাদেরকে না বলবো, সে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ, এই লাকসা মনের মধ্যে থাকবে না ইনশাল্লাহ। আপনারা আমাদের সহযোগিতা করবেন না? আমার একার পক্ষে তো সম্ভব। এই নাতের ফুটা কয়টা ছেলে আছে যে নেশাখোর? কয়টা? 50, 100, 200? আরে ভাই, ভোটার আছে 22,000, জনগণ আছে 40,000। তো 40,000 আমরা যে 5,000 লোক ট্রাই করি একসাথে, আজকে থেকে কোন গ্রামে কোন বাড়িতে মাদক থাকবে না। কোন বাপের ক্ষমতা আছে মাদক ঢুকবে না, বর্ডার সিল করে দেবো। তারপরে আপনার ছেলে যদি পাগল ছাগল হয়ে গেছে, নেশাগ্রস্ত, ধরে আমার কাছে ছাড়ুন, পাগলা করে ভরা 3 মাস পরে আপনার সুস্থ ছিল আমরা বাসায় ফেরত দেবো ইনশাল্লাহ। তারপরে আপনাকে মুস্তাকা দিতে হবে, দায়িত্ব আপনার। প্রথমবার আমরা তাকে সুস্থ হলাম, মানুষের মতো মানুষ বানাবো। দ্বিতীয়বার যদি আপনার এই সন্তান আপনার অবাধ্য হয়, দায়িত্ব আপনাকেও নিতে হবে। আমাদেরকে জানালে আমরা একসাথে যাবো, সারা লাখটা মনোরঞ্জন 5,000 দেবো, 5,000। এটি বেশ শুধু হয়তো খাওয়াইতেই পারে না, কথাই করতে পারে না। ভালো করে গায়ে শক্তি আছে, তারপরে ভয় করবো কি লেখা। ইনশাল্লাহ আমরা সবাইকে সাথে নিয়ে এই নতুন মাত্রায় নতুন লাকসা মনোরঞ্জন ঘুরবো। আমি সর্বশেষ আহ্বান, 12 তারিখে কেন্দ্রে পাহারা রাখতে হবে, ভোট কেন্দ্রে সবার আগে যাইতে হবে, ফজরের নামাজ কেন্দ্রে পড়বেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ।